দর্শকদেরকে আরো একবার জানিয়ে দিই, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে, এটা চীন বলছে। ভারত পাক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে চীন। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে বার্তা চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের। আমরা এটা নিয়েই আলোচনাও করছিলাম যে চীনের ভরসায় কার্যত পাকিস্তান নেমে পড়েছিল, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল বা হামলা চালাতে এসেছিল, সেই চীনই তো এখন কার্যত নিশ্চুপ বা সরে দাঁড়াচ্ছে বলা যেতে পারে আর কি। চীন মানে নিউট্রাল স্টান্সটা আরও শক্তিশালী করছে বলে মনে হচ্ছে, এবং এই স্টান্স নেওয়ার কতগুলো দিক এবারে এখান থেকে বেরোবে যেগুলো আন্তর্জাতিক কমিউনিটি নজর রাখবে। একটা হচ্ছে যে এই রকম একটা অবস্থানের ফলে পাকিস্তানকে তার আর্থিক সাহায্য ইত্যাদি দেওয়া মুশকিল হয়ে যাবে। অ্যামুনিশন সাপ্লাই কি দিতে পারবে, অর্থাৎ যে আর্মসগুলো ইতিমধ্যেই দেওয়া আছে তার গোলা বারুদ তো ফুরিয়ে আসে, সেটার ব্যাপারে হতে পারে যে একটা চুক্তি আছে, যেই চুক্তি অনুযায়ী তাকে সেই চুক্তি মানতে গেলে তাকে সেটা দিতে হবে, এরকম হতে পারে, অনেক সময় হয়। যেমন ফ্রান্সের থেকে আমরা রাফাল নিচ্ছি, ফ্রান্সের সাথে আমাদের একটা চুক্তি আছে যে তোমাকে তার পেছন এই জিনিসগুলো তোমাদের সাপ্লাই করতে হবে, সেই চুক্তি ভাঙাটা কঠিন। কিন্তু নতুন করে কোনো আর্থিক প্যাকেজ বা সহায়তা দেওয়া চীনের পক্ষে ক্রমাগতই এই অবস্থানের ফলে মনে হচ্ছে যে চীন সেই রাস্তা নিয়ে ভাবছে না। পাকিস্তানকে কোনো রকমে বাঁচিয়ে রাখা, ভাসিয়ে রাখা, এই যে ব্যাপারটা সেটা নিয়ে চীন ভাবছে না। এবং এখানেই আমি আবার বলছি যে রাশিয়ার ইনফ্লুয়েন্স কাজ করছে। রাশিয়া এবং চীন কিন্তু এখন একটা একত্র এমন একটা অক্ষ তৈরি করছে যা হয়তো অনেকে মনে করেন আগামী দিনে পৃথিবী শাসন করবে, কেননা আমেরিকার হয়তো আস্তে আস্তে একটু কমার দিকে যাবে, আমেরিকার অর্থনীতি মন্দার দিকে চলে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের নীতির জন্য ইত্যাদি। আর মস্কোতে গিয়ে শি জিনপিং এবং পুতিন বলেছেন যে পৃথিবীতে যে নয়া নাজিবাদ আসছে, সেই হিটলারের নীতি নিয়ে নয়া নাজিবাদ আসছে, তা ঠেকাতে এবং পৃথিবীকে বাঁচাতে আমরা দুই শক্তি কাজ করব। এই চীন এবং রাশিয়ার অর্থনীতি আমেরিকার থেকে বড়, মিলিটারি আমেরিকার থেকে বড়, এই দু দেশের হাতে যা নিউক্লিয়ার ওয়ারেড আছে, পরমাণু অস্ত্র, সেটা আমেরিকার থেকে বেশি। সুতরাং এই দুটো দেশ যদি খুব ঘনিষ্ঠভাবে কাছে আসে তাহলে সেটা একটা বড় ঘটনা, এবং রাশিয়ার ইনফ্লুয়েন্সটা কাজ করছে বলে মনে হচ্ছে চীনের ওপরে। চীন কিন্তু সম্পূর্ণ নিউট্রাল জায়গায় থাকছে, এবং এতে ভারতবাসী হিসেবে আমাদের উল্লসিত হওয়ার কারণ আছে, উচ্ছ্বসিত হওয়ার কারণ আছে। তার কারণ ভারতের যে ডিপ্লোমেসিটা চীনের সঙ্গে ভারতের নানান সমস্যা আছে, এটা ঠিক। ৬২ সালে সীমান্ত সংঘর্ষ থেকে শুরু করে কদিন আগে পর্যন্ত যে ভারতের সেনা মারা গেছে চীনা আক্রমণে ইত্যাদি, সেসব নিয়ে অনেক সমস্যা আছে। অনেকে অভিযোগ করেন যে চীন ভারতের থেকে কিছু জমি নতুন করে, আগে সেই আকসাই চীনের কথা বলছি না, ৬২-র কথা বলছি না, নতুন করে আরও কিছু জমি দখল করেছে এবং অভিযোগ করেন ইত্যাদি। এই সমস্ত আমরা শুনেছি, যদিও ভারত সরকার সেটা স্বীকার করেনি কখনো। কিন্তু সমস্যা আছে, সমস্যা থাকলে স্বাভাবিক হচ্ছে শত্রু আমার বন্ধু। সুতরাং ভারতকে যদি চীন শত্রু বলে ভাবে আর ভারতের শত্রু যদি হয় পাকিস্তান, তাহলে শত্রু আমার বন্ধু ফর্মুলাতে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ হওয়ারই কথা। তাহলে চীন যে ঘনিষ্ঠ না হয়ে একেবারে নিউট্রাল স্টান্স নিল, এটা কিন্তু বিরাট বড় ঘটনা। বিশেষ করে চীনের সাথে আমাদের বর্ডার রয়েছে, চীন আর আমরা কত মানে বড় প্রতিবেশী। পাকিস্তান তো সাইজে অনেক ছোট ভারতের থেকে, সেই জন্য এটা বড় খবর যে চীন একেবারে নিউট্রাল স্টান্স নিয়ে রয়েছে। এবং ভারতের কূটনীতিবিদদের, ভারতের কূটনৈতিক যে প্রচেষ্টা, সেটা যে সাফল্য পাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আন্তর্জাতিক দুনিয়াতে। হ্যাঁ।